আল্লাহর এই জান্নাতের ফুল বাগিচায় শাবানের আজকে 28 তারিখ, ফাল্গুনের 15 তারিখ, আর ফেব্রুয়ারি মাসের আজকে ফেব্রুয়ারি 28 তারিখ, আজকে ফেব্রুয়ারি মাস শেষ, আজকে ইংরেজি মাস শেষ, আরবি মাস হচ্ছে 28 তারিখ, চাঁদের মাগরিব পরে 29 হবে ইনশাআল্লাহ, আর বাংলা 15 তারিখ। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সামনে খুশবু নিয়ে আগত এক সম্মানিত মহিমান্বিত মাস মাঘে রমজান। এই মাসকে সামনে রেখে আল্লাহ পাক এই শাবানের জুমা, শাবানের আখির জুমা, লাস্ট জুমা, জুমাতুল বিদা শাবানে মাহে রমজান আগত। আমরা আল্লাহ পাকের এই জান্নাতের বাগিচা আসতে পেরেছি, বসতে পেরেছি, দুর্গাদায় করতে পেরেছি। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এটা শাবান মাস শেষ, রমজান মাস আগত। আজকে রাত্রে বাংলাদেশে বুঝতে যাবেন যে সৌদি আরব তারা চাঁদ দেখছে কিনা। 6:30 বাংলাদেশ টাইম 10টা 10:30টার মধ্যে বুঝতে যাবে, রাত 10টা। এদেশের টাইম কত 10টা আগে বুঝে যেতে পারে, 6টা 6:30 করে, অর্থাৎ 10টা 9:30 ফোন 10টা আমরা জানতে রাখতে পারি সৌদি আরব আজকে চাঁদ দেখছে কিনা। এখন গ্লোবাল প্লেস, এখন ডিজিটাল যুগ, সারা দুনিয়াটা হাতের মুঠো। আর এই চাঁদরা যদি 29,000 শাবান আজকে 28 তারিখ, এই চাঁদরা যদি 29,000, তাহলে আমরা আগামী দিন বাদ খাবো ইনশাআল্লাহ। তো ক্যালেন্ডার পত্রিকাতে বেশিরভাগ সম্ভাবনা 29,000, 95%, 99%। তবে আরবি মাস, এই কথাটা আমি অনেকদিন বলছি, আরবি মাস হয় 29 আর 29, 31 না 28 না। ইংরেজি কিন্তু 28, 29, 30, 31 হয়, বাংলা 29, 30, 31 হয়। আরবি কিন্তু এটা আল্লাহ আজকে কয়েকদিন অনেক মানুষের কষ্ট করতেছে রোজা করার থেকে, তো এটা কেমন বুঝলাম? এটা তো আল্লাহ জানে, আমি তো জানি না। এটা 29 হতে গেলে 30 যেতে পারে, উত্তরটা দেওয়া যাচ্ছে না সঠিক ভাবে, কারণ সামনে 29 যেতে পারে, 30 যেতে পারে। আজ শনিবার যদি 29 যায়, তাহলে আমরা আগামী দিন বাদ খাবো ইনশাআল্লাহ। আর যদি আগামী দিন আমরা চাঁদটা 30 যায়, তাহলে আমরা রোববারের দিন গত রাত্রে খাবো। রমজানকে সামনে রেখে আগত রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা বলবো আমলের নিয়ত থেকে। আমি যেন গুনাহগার, আমি বক্তা যেন তক্তা না হই, আমি যেন বক্তা আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সেই সুযোগ এবং আমলটা তৌফিক দান করে, সকলে আমিন। হাদিস শরীফে আসছে, এই কোরআন হাদিসের আলোচনা শুনতে আছে, তার অটোমেটিক একটা অটোমেটিক সওয়াব তারা আল্লাহ ফেরেশতারা লিখতে আছে। এটা সে নিয়ত করছে, এরাদা করছে, সংকল্প করছে, ইচ্ছা করছে যে এই আমলটা, এই ওয়াজটা শোনার পরে এই কাজটা করবে, এই আমলটা করবে, এই কর্মটা করবে। কর্মটা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলের নেকি দ্বিগুণ থেকে দ্বিগুণ 10 গুণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। উম্মতে মুহাম্মাদের কত দাম, 10 গুণ বাড়ায় দেয় যদি এটা শোনার পরে আমল করি। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের ফজিলত এবং প্রস্তুতিমূলক আলোচনা আমি এবং শ্রোতা বক্তারা মা বোনেরা বাড়িতে গেছি, এর মধ্যে অসুস্থ হয়ে গেছি, জ্বরের থেকে কান্দি, কাশ, গলা বসে গেছে। তো আজকে যেভাবে জোশ নিয়ে কথা বলা, সেটা আমি পারতেছি না অসুস্থতার কারণে। চেষ্টা করবো যে ইনশাআল্লাহ বলার জন্য।